আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই তো আপুর বাসায় যাব, বড় আপুর বাসায় যাব, এর জন্য বের হয়ে গেছি। সকাল 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 বললেও ভুল হবে, বের হয়েছি 11:30 কি 12টা তখন। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। তারপরে তো ঘাটে এসে পড়ছি। আপুর বাসায় যাইতে হইলে আবার নৌকা পার হইতে হয়। এটা হলো বুড়িগঙ্গা নদী। তো এই তো এখানে আইসা আবার একটু ভিডিও করলাম। মাশাআল্লাহ, এখানে আবার এত সুন্দর বাতাস হচ্ছিল, আবার মেঘলা মেঘলা ওয়েদার, তো খুবই ভালো লাগতেছিল। আমি তো আবার একটু অনেকক্ষণ দাঁড়াইয়াও ছিলাম। পরেই তো নৌকায় উঠবো, এই জন্য সিঁড়ি থেকে নামে নিলাম। এখানে যে আবার মেজো বোনের হাজব্যান্ড আইসা পড়ছিল, আমার হাজব্যান্ড, পরে ভাইয়া আমিও মিলা নৌকায় উঠে গেলাম। নৌকার ভিতরে উঠা তো আরও ভালো লাগতেছিল, এত সুন্দর বাতাস, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আমি আবার ওদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ভাইয়া আবার ওর একটু ছবি তুইলা দিতেছিল। পরে এইসব নিয়ে আর কি কথা হইতেছিল। পরে এখানে আমি আবার একটু হাতের ভিডিও করে নিলাম, দেখি ভালোই লাগতেছিল পরিবেশটা। পরে এখানে আইসা আবার ঘাটের থেকে, নৌকা থেকে নাইমা ঘাটে ওইখানে যাইতেছিলাম। পরে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সার ভিতরে ওই ঠাবর বাসার সামনে একবারে নামায় দেয়। এটা হচ্ছে জিয়ানগর, ওই পার। পরে তা রিক্সা থেকে নাইমে একটু গলি আছে, তো এখানে একটু ভিতরে ঢুকতে হইতে, এটা আমাদের বাড়ির সামনে। পরে এই তো আপুদের বাসা। পরে আপুদের বাসায় চলে আসলাম, কিছুদিন থাকবো এর জন্য। আপুও বলতেছিল কবে থেকে আসো না আসো, কদিন থাইকা যাও। শুক্রবারে গিয়েছিলাম সকালে, আবার তো আইসা পড়ছিলাম, এর জন্য আবার গেছিলাম আর কি। পরে তো আইসা সবাই একসাথে বসে কথা বলতেছিলাম, যে আপু, বড় বোনের হাজব্যান্ড, তারপরে মেজো বোন, তারপর আমার হাজব্যান্ড, আমার ভাইগনা। পরে আইসা দেখি আপু আবার এখানে আচার বানাইতেছিল। আপু অনেক ভালো আচার বানায়। এটা হচ্ছে লবণের আচার। লবণ দিয়ে কীভাবে যেন বানায়। আমি আবার ডাইনিং টেবিলে বসে বসে একটু ঢং করতেছিলাম। পরে এখানে আবার করলা ভাজি রান্না হইতেছিল। আপু আবার অনেক কিছু রান্না করছিল, ফ্যাপসা, তারপরে এখানে আবার চিংড়ি মাছ ফ্রাই করবে বিস্কুটে গুঁড়া দিয়া, এই জন্য আমি আবার মাইখা দিতেছিলাম। আপু ওদিন অনেক কিছু রান্না করছিল, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, ফ্যাপসা, তারপর ডিম, অনেক কিছু রান্না করছিল, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, মানে ভুলেই গেছিলাম। আপুর সাথে আবার একটু কাজ করে দিছিলাম, এর জন্য ভুলে গেছিলাম। মেহমান আসবে আবার। পরে যে এখানে আমি আদা রসুন, তারপরে যা যা গুঁড়া মশলা আছে সবগুলো দিয়ে মাইখা নিতেছিলাম। এই তো ভালো করে মাইখা নিয়ে আবার কিছুক্ষণ রাইখা দিব, তাহলে এগুলোর ভিতরে মশলা ভালো মতো ঢুকে খাইতেও খুব ভালোই লাগে। আমি আবার অনেকক্ষণ এগুলো মাইখা রাইখা দিব, প্রায় আমি 1.5 ঘন্টা মতো মাইখা রাইখা দিছিলাম। ওইখানে আপু খুব তাড়াতাড়ি করতেছিল, জন্য আর কি আমাকে বলতেছিল একটু মাইখা রাইখা দাও, তাহলে অনেকক্ষণ রাখা যাবে, না হলে তো সাথে সাথে ভাইজা ফেলতে হবে। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার এখানে মাইখা দিতেছিলাম। আপু এবার ওইখানে আবার যে রান্না করবে, পেঁয়াজ ভাজতেছিল। তারপরে আবার শুটকি ভর্তা বানাবে জন্য আবার ধনেপাতাও ভাইজা নিতেছিল। পরে আমি আবার জোর করে এই যে কাঁচামরিচগুলো বাইসা দিতেছিলাম। আপু এখানে ভর্তা বানাইতেছিল। আমাকে বলতেছিল না তোমার দরকার নাই, তুমি বসো। আমি আবার জোর করে না বলতেছি দাও, কিছু হবে না। পরে আমি আবার এখানে নিতেছিলাম। পরে আবার বিকালবেলা আপু আবার কাঁঠাল ভাঙছিল, ওই কাঁঠাল খাইলাম। আমি দুপুরে খাবার দাবারের ভিডিও করতে ভুলেই গেছিলাম, একবার বিকাল থেকে আবার শুরু করছি। পরে কাঁঠাল খাইলাম, তারপরে আবার হাজব্যান্ড আমার মুড়ি মাখাইছিল, পরে মুড়ি ভর্তাও খাইছিলাম। পরে এখানে আবার সবাই মিলে বইসা বইসা মুড়ি ভর্তা খাইলাম। পরে কারেন্ট চলে গেছিলো আবার, এখানে এত কারেন্ট ডিস্টার্ব করে। পরে এই তো আবার মুড়ি ভর্তা খাওয়ার পর আবার চাও খাইছিলাম, আপু আবার চা বানাই নিয়ে আসছে। এই তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।